খুলনা শহরের শিববাড়িতে সড়কের পাশেই উন্মুক্ত স্থানে ময়লার এমন স্তূপ যেন নিত্যদিনের চিত্র। নগরীর বিভিন্ন ওয়ার্ডের গৃহস্থালী বর্জ্য ছোট গাড়িতে করে এখানে ফেলা হচ্ছে। এছাড়া বিভিন্ন হোটেল ও প্রতিষ্ঠানের আবর্জনা রাখা হচ্ছে সড়ক ঘেঁষেই। অনেক সময় বর্জ্য দখল করে নেয় সড়কের অর্ধেকটা অংশ। স্থানীয়রা জানান, শুধু নগরীর শিববাড়ি নয়, পিটিআই মোড়, ময়লাপোতা সহ নগরীর অধিকাংশ সড়কের পাশে খালি স্থানে ময়লা ফেলার কারণে রীতিমতো ভাগাড়ে পরিণত হয়েছে। এতে ময়লা ছড়িয়ে পড়ায় দূষিত হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থী, পথচারী সহ সাধারণ মানুষ। বাচ্চা-কাচ্চার অসুবিধা, আমাদের হাঁটাচলার অসুবিধা হয়। এটা যদি এখানে না থাকে আমাদের জন্য খুব সুবিধা হয়। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এখানে থাকে যেগুলো আমাদের শরীরকে ক্ষতি করে। ছেলে মেয়েদের স্কুলে নেওয়ার পথে খুব গন্ধ আসে। সিটি কর্পোরেশনের অব্যবস্থাপনা আর অবহেলার কারণে পুরো শহর ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বলে দাবি নাগরিক সমাজের। বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ার কারণে একদিকে যেমন মশার উৎপাত বাড়ছে, আমাদের বর্ষা মৌসুম সামনে, জলাবদ্ধতা গতবারের তুলনায় এবার অনেক বেশি বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। ড্রেনগুলা বন্ধ হয়ে আছে এবং আশপাশের নদী নালা, খালবিলগুলো একেবারে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছেন, খুলনা শহরে 15 লাখের বেশি মানুষ বসবাস করে। এসব বাসাবাড়ি থেকে দৈনিক 1000 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। নাগরিকদের ভোগান্তি কমাতে রাতে বর্জ্য সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। আমাদের প্ল্যানে আছে এটা কিভাবে রাত্রে করা যায়, যাতে শহরের লোকজন এই দুর্গন্ধ বলেন বা নির্বিঘ্নে আমাদের এগুলো ক্যারিয়ারে সহযোগিতা হয়। এই জন্য আমরা রাত্রে করার একটা প্ল্যান আছে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।